বহুদিনের একটা ঐতিহ্য বহন করে চলেছে গণদর্পণ, চক্ষুদান, সঙ্গে সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দান, যার ফলে মানুষ নতুন করে আবার জীবন ফিরে পেতে পারে। সেই বিষয়গুলি নিয়ে গণদর্পণের আন্দোলন অনেক দিনের। এই মুহূর্তে সুদীপ্ত সাহারায় সাধারণ সম্পাদক গণদর্পণের আমার মুখোমুখি। যে ঘটনাটা ঘটলো আমিরকে নিয়ে, এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শহরাঞ্চলের কথা বাদ দিচ্ছি, গ্রামাঞ্চলে সাধারণ মানুষ যারা এইসব আন্দোলনের সঙ্গে থাকেন তারা তো খুব ভীত হয়ে পড়বেন। এই জন্যই প্রতিক্রিয়াটা জানিয়েছি আমরা খুব তাড়াতাড়ি, এবং যেটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনবিজ্ঞান আন্দোলনের কর্মীরা, সংগঠকরা শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছে মানুষের কাছে বার্তাটা দেওয়ার জন্য। এটা একটা সমাজ প্রগতির কোনো সম্পর্ক নেই। আমিরজাদ শেখ যে ঘটনা ঘটিয়ে চলেছিলেন এতদিন, সেটাকে হুমকে দেওয়ার জন্য কায়েমি স্বার্থের কিছু লোক হয়তো এই ঘটনাটা ঘটাবার চেষ্টা করেছে। কিন্তু আমাদের স্থির বিশ্বাস, যেভাবে জনবিজ্ঞান আন্দোলন সেটাকে টেক আপ করেছে, মানুষের কাছে পৌঁছে এই ভুল ধারণা, সব লোকের যে মিসগিভিংস এবং মিসকনসেপশনস আছে সেগুলোকে যেভাবে বোঝাবার চেষ্টা সেই ক্রাইসিস আমরা করতে। আর একটাই প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হচ্ছে ঘটনার পেছনে কুসংস্কার থাকতে পারে, মানুষের অন্ধবিশ্বাস থাকতে পারে, রাজনৈতিক কোনো কারণও থাকতে পারে। সেগুলো পাশে সরিয়ে রেখে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তাদের দরকার নিরপেক্ষভাবে এই বিষয়গুলো সমস্যার সমাধান করা। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল পুলিশের দায়িত্বে যিনি রয়েছেন তিনি তো তার নিজেরই অজ্ঞতা প্রকাশ করবেন। এটা কি পুলিশকে যখন দায়িত্ব দেওয়া হয় তাদের যে ট্রেনিং হয়, এই ট্রেনিংয়ের একটা অভাব কাজ করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে এটাও কাজ করতে পারে যে সেখানকার পুলিশি ব্যবস্থার মধ্যে তারা চায় যে ম্যাক্সিমাম মানুষের গুড বুকে থাকতে হবে আমাকে, তাহলে আমাদের কাজকর্মগুলো করতে সুবিধা হবে। এটাও কি কাজ করেছে? হতে পারে। আসলে পুলিশকে সেন্সিটাইজ করতে হবে। সরকারের যারা পরিচালনা করছেন ধরুন, পুলিশ জানেন না যে হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন 1994 জানেন কী হবে, তারপর লয়াল তিনি সংশ্লিষ্ট মহল থেকে জেনে নেন যে বিষয়টা বলা হয়েছে, যে সেই সময় যখন এলো ঘটনাটা সেই সময় পুলিশের উচিত ছিল যে চোখ এবং কিডনি কখন নেওয়া যেতে পারে। কিডনির ক্ষেত্রে অন্য কোনো অঙ্গের ক্ষেত্রে, চোখ অঙ্গ না, চোখ হচ্ছে টিস্যু, অন্য কোনো অঙ্গের ক্ষেত্রে লাং, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এগুলোর ক্ষেত্রে তিনি মারা যাবেন তার মস্তিষ্ক কাণ্ডের মধ্যে। মস্তিষ্ক কাণ্ডের মৃত্যু হলে পরে এই অর্গান নিশ্চিত করার জন্য একটা পরিকাঠামো দরকার। অর্গানটাকে নেই তো হবে না, অর্গানটা নিলে তো অর্গানটা মরে যাবে। আর কার্ডিয়াক ডেথ হলে পরে অর্গানটা সাথে সাথে মারা যায়। সুতরাং রাবিয়া বিবির শেখে কিডনি তো মৃত, মৃত কিডনি নিয়ে কোনো কাজে লাগবে না। আর যদি কিডনিটা নিতেই হয় তার তো একটা সার্জিক্যাল একটা চিহ্ন থাকবে, অপারেশনের একটা চিহ্ন থাকবে। কোন দিক দিয়ে তাদের কিডনিটাকে আমরা এর আগে অনেক দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে কোর্ট থেকে যে আসামি ডিক্লেয়ার হয়ে গেছে তারও বাড়িতে কারো মৃত্যু হলে পরে তাকে স্পেশালি ছেড়ে দেওয়া হয় সেই অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার জন্য। সেখানে একটি মৃতদেহ বাড়িতে পড়ে রয়েছে, সে অবস্থায় যে ঘটনাটা পুলিশ করলো সেটাও তো একটা অমানবিক ব্যাপার। অমানবিক কাজ করেছে। এবং আমাদের যে ধারণা, যেটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে ওখানে আন্দোলনের সঙ্গে বাহিনীর নদী, অঞ্জলা নদী, জলদি নদী, তার যে রক্ষণাবেক্ষণে, তার যে কনজারভেশনের পক্ষে লাগাতার নিরবচ্ছিন্নভাবে জনমত তৈরি করেছে। তাহলে কি সেই আন্দোলনটাকেও যাতে একটুখানি চেপে রাখা যায় সেটাও পুলিশের অসুবিধা হচ্ছিল? যোগসাযোগ আছে নদীর ধারে যে বিভিন্ন রকম চরে যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এবং এই আন্দোলনের চাপে অনেক কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেছে, অনেক ইলিগাল কনস্ট্রাকশন ডিসম্যান্টল করেছে প্রশাসন চাপে পড়ে।
এইসব কারণে যারা বেস্ট ইন্টারেস্টের লোক বুঝতে পারে আমি তারই প্রতিফলন হেনস্থা করা হোক, ওকে ভয় দেখানো হোক, যাতে ও ওর কাজ থেকে সরে আসে। আচ্ছা, আরেকটা কথাও বলা যায় যে এটা কি আপনাদের গণ আন্দোলনের ক্ষেত্রে গণদর্পণের যে ভূমিকা আছে সেই যে প্রচার এবং তার প্রসারে এটা কি সাপেও বর হলো? এক্স্যাক্টলি, আমি একটু আগে বলছিলাম যে চার্লস ডিকেন্সের সেই টেল অফ সিসিফাসের সেই বিখ্যাত লাইন, দ্য ওয়ার্স্ট অফ টাইম ইজ দ্য বেস্ট অফ টাইম। খুব খারাপ সময় খুব ভালো সময়ের জন্য এই যে ঘটনাটা ঘটল, সারা রাজ্যের জনবিজ্ঞান আন্দোলনের কর্মীরা তারা হঠাৎ সক্রিয় হয়েছে। শাসন যেমন সক্রিয় হয়েছেন অমিত শাহের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক কাজে তার মদত দিয়ে প্রশাসন যেন একটা রক্ষার জন্য ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি বিজ্ঞান আন্দোলনের কর্মীরা প্রগতিশীল কাজে ত্রিপুরা বারবার কাজে তারা ভালো দিকটা আরেকটা জিনিসও দেখা গেল, সেটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার কাছ থেকেও কিন্তু আপনারা ভালো সাপোর্ট পেয়েছেন এবার। ধন্যবাদ মেইনস্ট্রিম মিডিয়াকে ধন্যবাদ, যে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইলেকট্রনিক মিডিয়া ভূমিকা পালন করেছে। সত্যিই তো দেখুন, প্রকাশ্য বিবাদতের ঘটনা ঘটেছিল, আর এটা কিন্তু করতে পারে না। যদি এরকম এই ঘটনাটাকে যদি বৈধতা অভিযোগ করা হয়েছে অমিত শাহ থেকে, সেটাকে যদি বৈধতা দিতে হয় তাহলে ন্যূনতম বিজ্ঞানকে অস্বীকার করা, বিজ্ঞানকে অস্বীকার করার জায়গায় নিশ্চয়ই মেইনস্ট্রিম মিডিয়া নেই। মেইনস্ট্রিম মিডিয়াতে তাদের বক্তব্য তো আপনারা শুনলেন, গণদর্পণের হয়েই তিনি বক্তব্য রাখলেন এবং এই ধরনের গণ আন্দোলন আগামী দিনে এগিয়ে যাওয়ার ব্যাপারে মিডিয়ার যে ভূমিকা, সেটা ইলেকট্রনিক্স মিডিয়াই হোক, ডিজিটাল মিডিয়া হোক বা মেইন স্ট্রিম মিডিয়া হোক, এরা প্রত্যেকে একসঙ্গে যৌথভাবে যেভাবে তাদের সমর্থন জানিয়েছেন তাতেও এরা কৃতজ্ঞতা পোষণ করলেন। আগামী দিনে মনে হয় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে অমিত শাহের এই ঘটনাটা অনেকটাই কাজ দেবে। ন্যাশনাল নিউজের পক্ষ থেকে সুজিত চট্টোপাধ্যায়।